আজকে আমরা একটা তোমাদেরকে এন্টারটেন করার জন্য একটা ভিডিও বানাচ্ছিলাম, যেটা হচ্ছে ভূতের ভয়। এবার সেটা নিয়ে অনেক কিছু কাস্টিং বা শুটিং হয়েছে, যেখানে এরা আমার টেম্পল রানের মতন দৌড়ানো স্টেপটাকে নিয়ে খুব হাসাহাসি করছিল। যেখানে দারুণ সিন হয়েছে, যেটা ভিডিও করা হয়েছে। ভিডিওটা এই ছেলেটা এরকম ভাবে দৌড়াচ্ছে। এই ছেলেটা ও নিজে ক্যারেক্টারে চলে এসেছে এতক্ষণে। আমি অমনি ভাবে নিচে যাতে কোনো লোক না আসে, এমন ভাবে দৌড়ালো কোনো লোক আসেনি। ও ধাক্কা দিয়ে লোকটাকে দিয়ে চলে গেছে। এই লোকটাকে ধাক্কা দিয়ে চলে গেছে। এবারে আমারও একটু হাসতে ইচ্ছা করলো, ওই জন্য আমিও একটু এদের শুটিংটা দেখতে চলে গেলাম। যেখানে সন্ধ্যা হয়ে গেছিল সেখানে আমাদের ভিডিও বানানোর চেষ্টা এক ফোটাও থামেনি, তার মধ্যে এখানে আবার এই ভাঙড়া পালেও করছে। আর এখন আমাদের শুটিং থামেনি, এই ক্যাপচার হয়ে গেছে। আমরা এই ভিডিওতে ভূতকে থেকে কতটা ভয় পেয়েছিলাম সেটা জানি না, কিন্তু একে দেখে কিছুক্ষণের জন্য আমাদের হার্ট অ্যাটাক উঠে গেছিল। পুরো চেতলি ভূত লাগছে সন্ধ্যাবেলার মধ্যে, আবার এইসব ভিডিও বানাচ্ছে। আমার বয়ফ্রেন্ডকে দেওয়ার ইচ্ছা আছে এই জিনিসটা আমার, বাট আমার বয়ফ্রেন্ড নেই। বয়ফ্রেন্ড সবাই ভালো হয়েছে, তোর হয়নি। চারিদিকে একবার নাহলে ও এটা দেখলো পুরো ফেলে দিত একবার ডাস্টবিনে। এটা আমার ভাই, কিন্তু আমার থেকে হাইট পা উঁচু করলে সবাই লম্বা হয়। যেখানে চন্দ্রিমা নিজের লম্বাইয়ের জন্য ক্যামেরাম্যানের সঙ্গে বেশি বিট দেখাচ্ছিল, সেখানে আমার কাছেও হেরে গেল। দেখতে পাচ্ছেন ওই পা উঁচু করলে সবাই লম্বা। তারপর মাঝখান থেকে আমাদের প্রিয়স্মি দিদি আমাদের কাছে চলে এলো। আমাদের শুটিং তো শেষ হয়ে গেল, কিন্তু ওর ব্লগিং আবার চালু হয়ে গেল। তুমি আসো, আমরা এখন যাচ্ছি বাড়ি। আই ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান, দিস ইজ ক্যামেরাম্যান। হেই গাইস, আবার কালকে দেখা হবে, গুড বাই। এবারে আমাদের শুটিংও শেষ হয়ে গেল, কিন্তু এবার প্রিয়স্মিদির এডিটিং চালু হয়ে গেল। খালি এই ব্লগিং এর ভিডিওটাই আমি এডিট করেছি। বাই। ওকে ইগনোর করে আমার কথা শুনুন, আবার আসছে বছর আবার হবে, আসছে বছর আবার ভিডিও আসবে, আসছে বছর আবার ভিডিও আসবে। মাসির ছেলে গেলি, মাসির মেয়ে হচ্ছে।